মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে মর্মান্তিক ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। পুকুরের পানিতে ডুবে দুই ভাই মারা গেছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার এবং পাড়া প্রতিবেশী যখন বিষয়টি বুঝতে পেরেছেন, ঠিক তখনই তারা খোঁজাখুঁজি শুরু করেন। আমার এক চাচি শাশুড়ি আছে, হে আবার দেখছে স্যান্ডেল। ওই স্যান্ডেল তো হামজার পায়ে ছিল, তা হামজার পায়ে ছিল, তা হামজা এনেই আছে। হামজার পায়ে যদি স্যান্ডেল পুষ্কুনিতে ভাসে তাহলে তো হামজা ওই জায়গায় এলো। আমি ফাল দেওয়া ডুব দিছি মতন এই জায়গা প্রায় 20 থেকে 30 হাত পানি আছে এই পুষ্কুনিটার ভিতরে। শোরডারে পাইছি, শোরডারে উঠাইছি, এই আবার একটু গভীরে গেছি, 5 হাত একটু গভীরতা গেছি, যাই বর্ডার আবার গভীরের থেকে 5 হাত গভীর থেকে উঠেছি। মানে জমসের মতো আর কি, যদি একজন খায় আর একজনে খায়, ওরা দুইজনে গেছে, যাওয়ার পরে হয়তো একজন পড়ে গেছে, আরেকজনে ডাকতেছে, হয়তো ওইভাবেই পড়ে গেছে। আমরা তো যেখানে ছিলাম না। তারপরে আমি ছোট ছেলে উঠানের পরে নিয়ে একেবারে 1 কিলোর মতো হাইটা দৌড়াই গেছি। ওদের মুখ দিয়ে পানি বের হয় নাই, কিন্তু ঘাড় ঘুর মানে ওইভাবে ছিল না, ভাঙা দেখছি। তাইলে এখানে কারো দোষ না। আমার ওয়াইফে ফোন দিয়া এই কথা বললো যে বাচ্চা পাইলিয়া। পরে আমি এলে আইলাম, দৌড়ে আসার পরে শুনি যে পানির দিকে 2 বাচ্চা উঠাইছে, উঠাইয়া মাদারীপুর নিয়ে গেছে। ওখান থেকে তারা ফেরত দিয়ে দিছে। আমি এই তুরি আমার দ্বারা বলছে, আমি এই তুরি জানি, তার বিষয়ে আমি কিছু জানি না। আমি একটারে কোলে নিয়ে ইমার্জেন্সিতে গেছি। ইমার্জেন্সি যাওয়ার পরে স্যারে চেক করতেছে এবং অক্সিজেন লাগাইছে, বলতেছে যে এসএসসি করলে। এসএসসি মেশিন যে রুমের থেকে আনছে, এসএসসি টেস্ট করিয়া তার তাৎক্ষণিকভাবে 15-20 মিনিট পরে যেরকম স্যারে আমাকে ডাক্তারে ডাক দিয়েছে যে মুরব্বী এদিকে আসেন, তাই ওরা তো নেই। দুজনকে গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে নিয়ে যেতে বলেন এবং সেখানে নিয়ে যাওয়ার পর দুইজনকে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাড়া প্রতিবেশী বাকরুদ্ধ হয়ে পড়েছে এবং নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তারা খুঁজে পাচ্ছে না। কথা বলেছিলাম ডাসার থানা পুলিশের সাথে। তারা জানিয়েছেন যেহেতু পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে, এর মধ্যে সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় 2 শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরই বাড়ির সংলগ্ন একটা পুকুর আছে, পুকুরের স্যান্ডেল, বাচ্চাদের স্যান্ডেল সেটা ভাসতে দেখে। তো সেটা দেখেই তার ছোট ছেলের লাশটা এক কর্নারে চোখে পড়ে। পরবর্তীতে পানিতে নেমে আবার দ্বিতীয় ছেলেটা পড়ে। তো সেক্ষেত্রে আমরা সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। স্যারদের নির্দেশ মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী বলছেন যে বর্ষা মৌসুমেই প্রায় ঘটছে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।